আমার আল্লাহ আমাকে নৈরাশ্য থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কোনো অসুবিধা হইলে বলিস, আমার কোনো অসুবিধা হইলে বলিস, রোগশোক থাকলেও বলিস, আর বেশি অসুবিধা হয়ে গেলে আমার কদমে সিজদা দিয়ে থাকিস, আমি ওয়াদা দিচ্ছি সিজদা দিবি, আমি তোর সমস্যা দূরীভূত করে দেব। হাত্তা সুদ্দা ফকরা। আমরা সমস্যা নিয়ে ধারে ধারে ঘুরি, ধারে ধারে ঘুরি। আল্লাহর দরবারে আসি কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কোনোদিন আমরা হঠাৎ করে রাতে উঠে কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে একটু দুইটা আয়াত পড়ি আমার আল্লাহ? কেউ? আমি সহ, আমি আবার বুজুর্গ নি কোন পুকুরের মাছ। ফিলিংস গুলো কেন? কারণ আমাদের আল্লাহর উপর বিশ্বাসটা আছে কিন্তু টান খতম হয়ে গেছে। আপনি যখন আল্লাহর প্রতি আপনার টান তৈরি হবে, মনে রাখবেন আমার আল্লাহ আপনার প্রতি টান অনুভব করতেছে। এটা কখনো এক পক্ষ থেকে হয় না, এটা কখনো এক পক্ষ থেকে হয় না। দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে, দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং এই আল্লাহ আবার প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করতে আসেন, ঠিক আছে নি, শরীর ঠিক আছে নি, টাকা পয়সার দরকার আছে নি? কেউ জিগায় কাউরে? এই ফিলিংসটা আপনাদের ভিতরে, আমি মুরব্বীদেরকে বলছি না, আমি আমার বয়স, আমার চেয়ে কম বয়স যারা আছে, এই ফিলিংস গুলা খতম হয়ে গেছে। যদি টাকা দিয়ে শান্তি আসতো, তাইলে আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? ইংল্যান্ড আমেরিকাতে অশান্তির কোনো কারণ ছিল? আমাদের দেশে যাদের টাকা বেশি তারা তো বেশি সুখী হইতো, ঠিক না? ঘটনা কিন্তু উল্টা, ঘটনা কিন্তু উল্টা। মনে রাখবেন, এটা আমার আল্লাহর ধরতি। আমার নবীর দিন ছেড়ে দেবেন, ভিতর থেকে শান্তি চলে যাবে। আমার নবীর দিনকে যত ইগনোর করবেন, তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে। ঘোর অন্ধকার। যারা বুঝার বুঝে গেছে, যারা বুঝার বুঝে গেছে। এখানে সব মুখোশ পড়া। আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা, আল্লাহ জানে ভিতরে কত কিছু। ভিতরে কিছুই নাই, সদরঘাট, ভিতরে সদরঘাট। আমি ছেলেদেরকে বলছি, অনেক টাকা না, আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকতমণ্ডিত করেন, আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন। এই আপিল করবেন আল্লাহর দরবারে। কারণ আমরা যারা জীবন শুরু করেছি, জীবন পড়ে আছে এখনো। আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব। আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে, সাপ আছে, বিচ্ছু আছে, সেখানে বাঘ আছে, সিংহ আছে, সেখানে দ্বন্দ্বলত পড়ে আছে। এটা দুনিয়া। আমার আল্লাহ বলছেন, আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা ইলা আখিরিল আয়া। আমাকে আল্লাহ বলছেন, এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা। মাওলা, আমি কেমনে হেঁটে যাব? তুই হেঁটে যাবি, আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি। কারা মৌলা? হয় নবী থাকবে, অত সিদ্দিক থাকবে, ওই শহীদ থাকবে। যদি কেউ না থাকে, আমার বান্দার আউলিয়াই কেরাম, আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য। আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহকে বলছি, কারণ এই ভাঙা চোরা রাস্তা, ঘুটঘুটে অন্ধকার আমার সামনে, আমাকে ক্রস করতে হচ্ছে। রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কেমনে যায়, কেমনে যায় এই রাস্তা? আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন। আমরা দেখিয়ে দেন এটা বলবো না মৌলা, দেখানোর দরকার নাই, কারণ আপনি বলছেন দেখিয়ে দেন। তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে, পুরা গুটগুটে অন্ধকার, যাব কেমনে? আমার আল্লাহ বলছেন, বান্দা হয় নবী রেখেছি, নতুবা নবীর গোলাম ওয়ারিসে ইলমে মুহাম্মাদি উলামায়ে রাব্বানি আউলিয়ায়ে কেরাম থাকবে। তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। আমি নিয়ামত সংক্রান্ত, আমার খুব ইচ্ছে ছিল আজকে এই আয়াত নিয়ে কথা বলার, নিয়ামত কি, কিন্তু আমি মাহল আরেকটু বড় জমায়েত হলে হয়তো ইনশাআল্লাহ পরবর্তীতে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো নিয়ামত প্রাপ্ত বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সূরা বাকারার মধ্যে আমাদের দোয়া যে কবুল হয়েছে, আল্লাহ সূরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন। কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান, পৌঁছিয়ে দেন মাওলা।
সবাই দোয়া করছে, কুল কায়নাত বলছে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমাদের দোয়া কবুল হয়েছে, রেজাল্ট আউটও করেছেন আল্লাহ। কি বলেছে? হুদাল্লিল মুত্তাকিন। বান্দা, হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। মাওলা তো আমরা কই, কুল কায়নাত বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পণ্ডিতি দেখাইছেন নবী আমার মতো তোমার মতো, আল্লাহ কিন্তু বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত মুত্তাকিনদের জন্য। কোরআন সবাইকে হেদায়েত দেয়, সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। হেদায়েত নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মুত্তাকি হতে হয়, মুত্তাকি হতে হয়। যাই হোক, আমাদের মাওলা তাহলে আমরা কই যাব? আমরা তো আর ওই হাইটের লোক না। মাওলা মুত্তাকি কারা? যাদের ঈমান আছে। কেমন ঈমান? কেমন ঈমান? ঈমান দুই ধরনের, একটা মুখে মুখে, একটা অন্তরে অন্তরে। মুখে মুখে কোনটা? হায় হায় হায়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। ইবনে কাসির বলেন, কুরতাবি বলেন, ওই যে ইন্নামাল মুমিনুন সূরা আনফালের আয়াত নাম্বার 2 না। আমি এমনিতে ওই চ্যাপ্টার ম্যাপ্টার এগুলা বলি না, বুঝছেন? দরকারও নেই এগুলো। যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে, বুঝতে পেরেছেন? ভার্স নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার অমুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে মুখস্থ, আমাদের লোকজন মনে করে কি এটা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বরকত দান করুক। এটা অনেক বড় গুণ, এটা অনেক বড়। আপনারা আবার আন্ডার এস্টিমেট করিয়েন না। আমি আন্ডার এস্টিমেশনের জন্য বলছি না, আমি আপনাদেরকে বলছি এটা কালচার না, মানে আমাকে এটা বলতেই হবে, বুঝতে পেরেছেন? কারণ সাধারণ মানুষকে আমি ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই থেকে দিচ্ছি? এটা হয় কখনো? আপনি যখন ইকোনমিক্সের থিওরি মারেন ইয়ার মধ্যে, টকশোর মধ্যে, তা আমাকে কখনো ইকোনমিক্সের বইয়ের কথা বলেন? আপনি যখন সায়েন্টিফিক থিওরি মারেন আমাকে কখনো রেফারেন্স দিছেন? এটা কে বলছে? বেটা রেফারেন্স দিবে কেন? কথা বলতেছি, আপনার যদি মনে হয় যে আপনি এটা ফার্দার চেক করবেন, আপনি চেক করে নেন, যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয়, ঠিক আছে? যাই হোক, আমার কথা আবার অন্যদিকে চলে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে, হুজুর আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন? দেখছেন নি অবস্থা? কাকে জিজ্ঞেস করে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো লোক হলে তো লাফ দিয়ে উঠতো, কেন? আমাদের তো আদব কায়দা নাই, বুঝছেন না? আমরা এমনিতে অনেক ভালো, মিনিট যাইতে পারে না যে আমাদের মেজাজ খারাপ হয় তখন আমাদের আসল সুরত নজরে আসে। আহসানি তাকওয়িম যারা বেস্ট, বেটা, গুড, তারা এই 2 মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না, বুঝতে পেরেছেন? কারণ মানুষের ভিতরে ওই যে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, মানুষের ভিতরে 2টা সৌন্দর্য আল্লাহ দান করেছেন। একটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর, যেই নূরের মাধ্যমে আমাদের ভিতরে জীবন সঞ্চারিত হয়েছে। আর একটা নফস, নফস শয়তানের রিপ্রেজেন্টেশন, রূহ আলমে বালা ঊর্ধ্ব জগতের রিপ্রেজেন্টেশন। রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায়, নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায়। আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার? নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায়, যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে। নামাজ, কত সপ্তাহে নামাজ পড়ে আসছে বান্দা, নামাজ থেকে মন উঠে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না। কখন জোহর কাজা হয়ে গেছে, কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না। কেন? নিশ্চয়ই কোনো একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন, যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে, তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে। আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন। কেমনে বুঝবেন? নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে, যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে, সিজদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না, নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে, তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে। সাথে সাথে কি করবেন? তওবার নামাজ পড়বেন, ওযু করবেন, আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি, কে কি রকম আমি তো আর জানি না, মাওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও, আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও। দুনিয়া বড় দারুণ জায়গা।